যে রক্ষণশীল সৌদি আরবে প্রকাশ্যে মদ পানের অনুমতি দিয়েছে, প্রকাশ্যে মদ বিক্রির অনুমতি দিয়েছে। সৌদির একটা মিশন আর ভিশন হচ্ছে আরবের লোকেরা বিভিন্ন দেশে গিয়ে মজমাস্তি না করার চেয়ে বরং তাদের এলাকার ভিতরে মজমাস্তি করবে। তো মনে হয় এই 2025 শেষ হবে তাদেরকে ভয়াবহ অনেক পরিস্থিতি দেখিয়ে, আযাব গজবের অনেক পরিস্থিতি দেখিয়ে এই 2025 আমার কাছে মনে হয় শেষ হবে। এই রক্ষণশীল সৌদি আরবে প্রকাশ্যে মদ বিক্রির অনুমতি দিয়েছে সরকার। ভবিষ্যতের পরিণতি আসলে কি হতে যাচ্ছে? রক্ষণশীল সৌদি আরব নানা নিয়মের ভিতরে যে সৌদি আরব ছিল, আমাদের বলতে খুবই আফসোস লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়েই নবীজি বললেন, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিষয়টি বললেন, উম্মে সালামা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওয়াফিনা সালিহুন, আমাদের ভিতরে এত নেককাররা আছে, এরপরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই যদি তোমাদের ভিতরে বেড়ে যায়, অন্যায় যদি তোমাদের ভিতরে বেড়ে যায়, পাপাচার যদি তোমাদের ভিতরে বেড়ে যায়, অশ্লীলতা যদি তোমাদের ভিতরে বেড়ে যায়, বেহায়াপনা যদি তোমাদের ভিতরে বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবে। আজকের রক্ষণশীল সৌদির দিকে তাকান, রিয়াদের ভিতরে অর্ধনগ্ন নারীদেরকে দিয়ে কনসার্ট হচ্ছে। মাদায়েনে সালেহ, যে জায়গাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলেন। যারা বিশাল বিশাল পাথর কেটে যারা ঘর বাড়ি নির্মাণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমি নিজে ওই জায়গা দিয়ে যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মনে পড়েছে। আল্লাহর নবী যখন তাবুকে যাচ্ছেন, এই প্রান্ত দিয়ে পার হওয়ার সময় নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, তোমরা তাড়াতাড়ি যাও। সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, ইল্লা ওয়া আনতুম বাকুন, কাঁদতে কাঁদতে তোমরা এই জায়গাটা পার হবে, কারণ না জানি আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে বড় ধরনের আযাব দিয়ে তাদের মতো পাকড়াও করে ফেলে। নবীজি এই সময়ে ভয় পাইতেন, এই জায়গাগুলো দিয়ে পার হতে নবীজি ভয় পেতেন। বড় আফসোস আর পরিতাপের বিষয়, এখন আমাদের মন থেকে ভয়টা দিন দিন উঠে গেছে। উঠে যেতে যেতে এমন একটা অবস্থা, এখন মদ বিক্রির পারমিশন দেওয়া হচ্ছে। নতুন একটা সিটি করা হয়েছে, নিয়ম সিটি, যেটা পরিচালিত হবে ভিন্নভাবে, টোটালি এআই প্রযুক্তির মধ্য দিয়ে, রোবট দিয়ে নিয়ন্ত্রণ করা হবে। উড়ন্ত ট্যাক্সি থাকবে, এমন কোনো প্রযুক্তি নাই যেটা সেখানে ব্যবহার হবে না। আধুনিক সব প্রযুক্তি সেখানে থাকবে। সেখানে চাঁদের মাটি এনে রাখা হবে, মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে। বর্তমানে সৌদির একটা মিশন আর ভিশন হচ্ছে, তারা চায় যে আরবের লোকেরা বিভিন্ন দেশে গিয়ে মজমাস্তি না করার চেয়ে বরং তাদের এলাকার ভিতরে মজমাস্তি করবে। মাআযাল্লাহ, এইভাবে আল্লাহ তাআলা আরবকে ধ্বংস করবেন। এবং আপনি দেখেন, এই সময়ে আরবের বিভিন্ন জায়গা সবুজ হয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে সতর্ক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরব সবুজ হয়ে যাবে, শ্যামল হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরবকে পাকড়াও করবেন। তো এই বিষয়গুলো খুবই অল্প সময়ের ব্যবধানে তাকালে দেখা যায় নতুন নতুন অনেক বিষয়গুলো ইদানিং আসতেছে, যে বিষয়গুলো একসময় আমরা কল্পনা করি নাই, সেই বিষয়গুলো হঠাৎ করে চলে আসছে। কন্ট্রাডিক্ট এই বিষয়গুলো, যেটা ইসলামকে খাটো করে, এমন বিষয়গুলো তারা ইচ্ছে করে এই পদক্ষেপগুলো নিচ্ছে। বহু আলেম এখন সৌদির জেলখানায় আছে শুধুমাত্র এই বিষয়গুলোর প্রতিবাদ করার কারণে। এই প্রকাশ্যে যারা মদ বিক্রির অনুমতি দিয়েছে, এটা এই পবিত্র ভূমির মান নষ্ট করেছে। আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে আযাব গজবে নিপতিত করবেন। আমার কাছে তো মনে হয় এই 2025 শেষ হবে তাদেরকে ভয়াবহ অনেক পরিস্থিতি দেখিয়ে, আযাব গজবের অনেক পরিস্থিতি দেখিয়ে এই 2025 আমার কাছে মনে হয় শেষ হবে। এজন্য আল্লাহর কাছে পানাহ চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বারবার বলেছেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। যদি তারা অন্যায়ের দিকে যায়,
আল্লাহ তাআলা তখন তাদেরকে ধ্বংস করবেন। আজকে আমার মনে হয় পুরাপুরি আমরা অন্যায়ের দিকে হাঁটতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন।